হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমনা তোমাদের সাথে আজও আবার চলে এসেছি একটা রিডিং নিয়ে। তবে রিডিংয়ের আগে একটা কথা বলি, দেখো তোমরা সরলতায় পূর্ণ বলে, তোমরা সরল বলে, তোমরা সৎ বলে তোমরা ভাবো বাকিদেরকে বুঝিয়ে তোমরা ঠিক জায়গায় নিয়ে আসতে পারবে, কিন্তু ঘটনাটা তা হয় না। কোনো মানুষ যদি নিজে না চায়, তুমি হাজার চেষ্টা করো, হাজার বোঝাও, সে সেটাই করবে। তুমি পরবর্তীকালে তার ধাক্কা খাওয়ার ভয় পাও, তুমি তাকে আগের থেকে সাবধান করে টেনে আনতে চাও, কিন্তু সে কি আসবে? সে কি আসে? সে কিন্তু আসে না, বরং তুমি মাঝখান থেকে রুইন্ড হও। এবার বলতে পারো কিভাবে রুইন্ড হও? তুমি মানসিকভাবে রুইন্ড হও। তুমি টেনশন করতে করতে মানসিকভাবে তুমি ব্যতিব্যস্ত হয়ে ওঠো। এবার এই জিনিসটা তো তুমি এতদিনে জানোই, বুঝেও গেছো যে মানসিক স্বাস্থ্যের সঙ্গে আমাদের শারীরিক স্বাস্থ্যের একটা বিশাল বড় যোগাযোগ আছে। তো যখন মানসিক স্বাস্থ্য আমাদের বিগড়চ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শারীরিক স্বাস্থ্য বিগড়ে যায়। তো এভাবে তুমি নিজের ক্ষতি করছো। সে তো নিজের ক্ষতি করছেই, যাকে তুমি বোঝাতে চাইছো, কিন্তু তুমি তাকে বুঝিয়ে তো পারছো না। না পেরে তুমি নিজেকে রুইন্ড করে ফেলছো, এবং শেষে সে যখন সত্যিই কোনো বিপদে পড়ে যেতে পারে, সেরকম অবস্থায় কিন্তু তুমি যেহেতু নিজেকে রুইন্ড করতে শুরু করেছো, তো আগামী কয়েক বছর পরে বা কিছু কাল পরে যখন তুমি দেখবে যে সে সত্যি একটা বিপদের মুখে দাঁড়িয়ে এবং সেও সেই বিপদটার আভাস তখন বুঝতে পারবে, তখন কিন্তু সে তোমার কথা শুনতে চাইবে। তখন কিন্তু সে ডালপালা ধরে যেভাবে হোক সে সেখান থেকে বেরোতে চাইবে, এবং তখন সে শক্ত বন্ধু হিসেবে বলো, ভরসাস্থল হিসেবে বলো, তোমাকেই খুঁজবে। তোমাকে কিন্তু সেই সময়ের জন্য তৈরি থাকতে হবে, ঠিক আছে? তো তুমি মন খারাপ করে নিজের মানসিক শারীরিক স্বাস্থ্যকে এখন থেকেই নষ্ট করে কোনো লাভ নেই, না তোমার জন্য, না পরবর্তীকালে সে যখন রিটার্ন ব্যাক করতে চাইবে তখনকার জন্য। কোনো কিছুর জন্যই কিন্তু কোনো লাভ হয় না। যাই হোক, আজকের দিনটা যদি তোমাদের জন্য কোনো কারণে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সুমনার তরফ থেকে রইল তোমাদের জন্য অশেষ শুভেচ্ছা। খুব ভালো থাকো। এবার চলে আসি রিডিংয়ে। আজকের রিডিং হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য, টাইমলেস রিডিং। যার কাছে যখন এটা আসবে এবং মনে হবে না আমি এই জিনিসটা শুনি, তখন তোমার জন্য উপযুক্ত সময় এইটা শোনার জন্য, এটা তুমি বুঝে নেবে, ঠিক আছে? টাইমলেস রিডিংয়ের তাৎপর্য এটাই হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যতটা পোর্শন তোমার সঙ্গে রেজোনেট করবে ততটা পোর্শন তুমি নেবে, বাকিটা তুমি অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ এটা কমেন্ট রিডিং। বেশিরভাগটাই দেখবে রেজোনেট করে যাচ্ছে। কিছুটা যদি রেজোনেট না করে, সেটা জোর করে কিন্তু রেজোনেট করাতে যাবে না। যদি কিছুটা রেজোনেট না করে, আর যদি ভিডিও অন করেই দেখো যে রেজোনেট একদমই করছে না, তাহলে বাকিটা শোনার কিন্তু কোনো প্রয়োজন নেই বন্ধু, ঠিক আছে? পরবর্তী ভিডিও হয়তো তোমার জন্যই হবে। এই ভিডিওতে যদি রেজোনেট না করে, তাহলে কিন্তু শোনার প্রয়োজন পড়বে না। শুনতে তুমি পারো, কিন্তু তোমার প্রয়োজনীয় সময় যদি অতিরিক্ত ব্যয় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা বলা রইল। চলো প্রথমে আজকে মেসেজে, ওরাকল মেসেজ থেকে দেখে নেব যে তোমার জন্য কি কি মেসেজ রয়েছে, তারপর প্রয়োজন বুঝে সেটা ক্লারিফিকেশনে যাব। ओम गण गणपतये नमः। ओम नमः शिवाय। 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 আজকে আর কোনো গ্রুপ দেব না, আজকে ডিরেক্টলি মেসেজে যাব। Give yourself some credit
for doing a good job at this whole living thing. তুমি তোমাকে একদমই কোনো ক্রেডিট দাও না। তুমি মানুষের জন্য, এই যে একটু আগে বললাম না, তুমি মানুষের জন্য কাজ করে যাচ্ছ, মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করে যাচ্ছ। তুমি অত্যন্ত কাইন্ড হার্টেড একজন পার্সন, অত্যন্ত পজিটিভ হার্টেড একজন পার্সন এবং অত্যন্ত সৎ প্রকৃতির অনেস্ট কাইন্ড অফ পার্সন তুমি, ঠিক আছে? তো তুমি মানুষের জন্য কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছ হোল লিভিং থিংয়ের মধ্যে, মানে এই পুরো পৃথিবীর মধ্যে তুমি কিন্তু খুব ভালো ভালো কাজ করে যাচ্ছ, বাট তার জন্য তুমি নিজেকে কোনো রকম ক্রেডিট দাও না। কখনো না কখনো বন্ধু না, নিজেকে ক্রেডিট দেওয়ারও প্রচণ্ড প্রয়োজন পড়ে, নিজের গুরুত্বটাও নিজের কাছে উপলব্ধি করার দরকার পড়ে। হ্যাঁ, নিজের গুরুত্ব যদি নিজের কাছে উপলব্ধি না করো না, তাহলে নিজের যে নিজস্বতা ওই জিনিসটা কিন্তু অনেক সময় না হারাতে শুরু করে। ওপেন ইউর হার্ট। কোথাও কেউ কখনো তোমার হার্ট চক্রাকে ব্লক করার চেষ্টা করেছিল, তুমি হয়তো সেই অনুভূতিটা, নিজের প্রতি যে অনুভূতিটা, সেটা তুমি সেই সময় পেয়ে উঠছিলে না। তো তোমাকে ডিভাইনের তরফ থেকে মেসেজ দেওয়া হচ্ছে যে তোমার হার্ট চক্রাকে তুমি ওপেন করো, তোমার অনুভূতিকে, তোমার প্রতি তোমার অনুভূতিকে তুমি বুঝতে শুরু করো, ঠিক আছে? একটা যন্ত্রের মতো শুধু মানুষের জন্যই করে যাব, এটা কিন্তু সব নয় বন্ধু। নিজের জিনিসটাও বুঝতে হয়, নিজের আদর্শটাকে নিজেকে উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়, তবে না তুমি আবার অনুপ্রাণিত হবে নতুন কিছু করার জন্য। তোমার মধ্যে যে ক্রিয়েটিভ সেন্সটা ছিল, তুমি এখন মানুষের জন্য করে যাচ্ছ, কিন্তু তার সঙ্গে তোমার মধ্যে একটা অসম্ভব সুন্দর ক্রিয়েটিভ সেন্স ছিল, যে ক্রিয়েটিভ সেন্সটাকে কিন্তু তুমি এখন অনুভব করতে পারছো না, ঠিক আছে? তোমাকে নিজের প্রতি নিজের ভালোবাসাটাকে পুনরায় জাগাতে হবে, ঠিক আছে? এটা কোনো অল্প পরিমাণে জাগালে হবে না। এই তুমি সারা পুরো যে রাস্তাটা চলছো, এই পুরো রাস্তাটা জুড়ে তোমার নিজের প্রতি ভালোবাসাটাকে তোমার প্রতি ফ্লো হতে দিতে হবে, ঠিক আছে? এটা তোমাকে করতেই হবে। দেখো, একই কাইন্ড অফ মেসেজ কিন্তু আসছে। লিসেন টু ইয়োর বডি and do what it is asking of you. তোমার নিজের মনের কথা, তোমার নিজের ভেতরের কথা, তোমার নিজের অন্তর্দৃষ্টি তুমি শোনো, তোমার নিজের অন্তর্দৃষ্টির দিকে একটু নজর দাও। সে তোমাকে যেটা করতে বলছে সেটা করো। এই যে এই পুরো ক্লাউডের মধ্যে এই যে আলো, এই আলোটাই কিন্তু তোমার সেই অন্তর্দৃষ্টি, এই অন্তর্দৃষ্টিটাকে লক্ষ্য দাও, ঠিক আছে? লিসেন টু ইয়োর বডি, ভীষণভাবে প্রয়োজন। নেভার ফরগেট হাউ রেজিলিয়েন্ট ইউ আর অলওয়েজ বাউন্স ব্যাক। তুমি কিন্তু কখনো না হেরে যাওয়ার দলের নও, তুমি বারংবার এমন একটা মেন্টালিটির, যেখানে তুমি যদি কোথাও ঠেকেও যাও, তখনও তুমি ভাবো ঠিক আছে, ঠেকে গেছি তো, এখানে দাঁড়িয়ে একটুখানি সামলে নিই, আবার আমি রিটার্ন ব্যাক করব। তুমি এরকম ধরনের মেন্টালিটির, বাট তুমি নিজেকে কখনোই না ভরসা করতে চাইছো না। ভরসা করতে চাইছো না ইন দ্য সেন্স, নিজেকে নিজে রেকগনাইজ করতে চাইছো না। নিজেকে নিজের রেকগনিশন দেওয়াটা খুব প্রয়োজনীয়। ইয়েস আই অ্যাম, আই ক্যান ডু, এগুলোর ভীষণ দরকার। আই ডিড, আমি করেছি এটা। আই ক্যান ডু এই পর্যন্ত তোমার মধ্যে আছে, কিন্তু আমি এটা করেছি এবং এটা এত ভালো করেছি, এটা এত সুন্দর করেছি, এইটার মধ্যে তুমি নেই। কিন্তু তুমি আবার এটার মধ্যে আছো যে কেউ তোমার কাজেই গুরুত্ব দিচ্ছে না। কাউকে গুরুত্ব দিতে হবে না, তুমি তোমার নিজের কাজের গুরুত্ব দাও। তুমি যখন তোমার নিজের কাজের গুরুত্ব দেবে না, স্বয়ং তোমার গড তোমার কাজের গুরুত্ব তোমাকে দেবে। What has your inner voice been asking of you? তোমার ইনার ভয়েস তোমাকে কি বলছে দেখো। লিসেন অ্যান্ড ডাক্ট, লিসেন অ্যান্ড ডাক্ট, লিসেন করো। তুমি ভেতরের যে তোমার ইনার ভয়েস, এই ইনার ভয়েসটাকে তুমি লিসেন করো। ইনার ভয়েসটা তোমাকে কিছু বলতে চাইছে। তোমার সরি গাইস, তোমার অন্তর্দৃষ্টি, তোমার অন্তর মন তোমাকে কিছু বলতে চাইছে, সেটা শোনো। দেখো, সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না।
সব মানুষ কিন্তু এতটা পজিটিভ, এতটা সরল, এতটা আধ্যাত্মিকতা সম্পন্ন, এতটা ঐশ্বরিক পথে, এতটা পবিত্র মনের, এতটা পিওর হার্টেড পারসন হয় না। যে বা যারা শুনছো বন্ধু, যাদের সঙ্গে আমার এই কথাগুলো রেজোনেট করছে, তোমাদের প্রত্যেককে আমার স্যালিউট, বিকজ তোমাদের মধ্যে একজন ঈশ্বরের পবিত্রতা বাস করছে। তো তোমাদের সেই ঈশ্বরের পবিত্রতাকে আমার স্যালিউট, তোমাদের সংগ্রামকে আমার অসংখ্য প্রণাম, তোমাদের মানে ভাবনা চিন্তা এভরিথিং ইজ আ গ্রেট থিং। তো তোমাদের অ্যাজ এ হোল তোমাদের প্রত্যেককে আমার স্যালিউট, তোমাদের প্রত্যেককে আমার স্যালিউট। তোমরা না খুব ভালো থাকো, খুব খুব ভালো থাকো। মানে আমার এমন কিছু বলতে ইচ্ছে করছে যেগুলো হয়তো তোমাদের কাছে মনে হবে যে অতিরিক্ততা বলে ফেলছি। মানে আমার মধ্যে যদি কিছু ভালো থেকে থাকে সেগুলো সব তোমাদের মধ্যে যাক, কারণ তোমরা মানুষের জন্য প্রচুর করতে পারো, আমি মানুষের জন্য প্রচুর করতে চাই কিন্তু অতটাও হয়তো করে উঠতে পারি না। তোমরা করো, মানে ভগবান তোমাদেরকে আরো আরো সেই শক্তি দিক, আরো আরো সেই জায়গা দিক, তোমরা আরো উন্মোচিত হও, আরো আলোকে উঠে এসো, আরো আরো সূর্যালোকে উদ্ভাসিত হও। দ্যাটস অল। লাভ ইউ অল গাইজ উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। তোমরা খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো। চলো দেখে নি নেক্সট কার্ড। ও সামওয়ান নিডস অফ ইয়োর লাভ, অফার ইট টু দেম। তোমার লাভ, তোমার পবিত্রতা, তোমার অন্তরের আত্মার যে লাভটা, যেটা আমি এই মুহূর্তে বলছিলাম, তোমার অন্তরের সেই শুদ্ধতা, তোমার অন্তরের পবিত্রতা, তোমাকে, তোমার ভালোবাসাটাকে কেউ চাইছে। তার মানে সামওয়ান ইজ দেয়ার যে তোমাকে হয়তো সঙ্গী করে পেতে চাইছে। তো তার দিকে একটু ঘুরে তাকাও, তাকেও একটু তোমার লাভ অফার করো। ওকে, হয়তো এরকমও হতে পারে বাইরের সবার বা অন্য সবার দিকে মন দিতে গিয়ে তোমার সেই লাভড পার্সনের দিকে তুমি সেভাবে মন দিতে পারছো না। তো সেও কিন্তু তোমার সেই ভালোবাসাটা চাইছে, তার দিকে একটু মন দাও, কেমন? আচ্ছা, নেক্সট কার্ড হচ্ছে লুক অ্যারাউন্ড অ্যান্ড ফাইন্ড সাম সাইন। তোমার চারপাশে না ঈশ্বর প্রদত্ত কিছু সাইন দেওয়া থাকবে। দ্য ইউনিভার্স ইজ স্পিকিং টু ইউ। ইয়েস, ইউনিভার্স বন্ধু তোমাকে কিছু বলতে চাইছে। এই ইউনিভার্স ইন দ্য ফর্ম অফ যে কোনো ঈশ্বর, জানি না দেখতে পাচ্ছ কিনা, দেখো এবার বোধহয় তোমার কাছে ক্লিয়ার। তো ইউনিভার্স তোমাকে না কিছু বার্তা দিতে চাইছে, সেটা একদম ক্লিয়ার ফর্মে, ইন দ্য ফর্ম অফ বিভিন্ন রকম সাউন্ড, বিভিন্ন রকম সাইন। ঠিক আছে, বিভিন্ন রকম সাইনের মাধ্যমে ঈশ্বর তোমাকে বার্তা দিতে চাইছে। প্রকৃতি না আমাদের সব সময় বার্তা দিয়ে যায়। সেটা একটা পাখির গানে হোক, বা সেটা একটা গাছের পাতা পড়াতে হোক, ঠিক আছে, তো সেটা একটা কাকের আওয়াজে হোক, বা কিছু একটা তুমি একটা কিছু চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে। আমি কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছি, রাস্তায় হেঁটে যাচ্ছি, পাশ দিয়ে কোনো একজন কেউ চলে গেলেন, কোনো একজন যাত্রী যাওয়ার সময় উনি কিছু কথা বলতে বলতে যাচ্ছেন, হয়তো ফোনে বা কারোর সঙ্গে। আমার কানে সেই কটা ওয়ার্ডই এলো, যে কটা ওয়ার্ড আমি যে থিঙ্কিংটা করছিলাম সেটার সঙ্গে রিলেট করা যায় যদি আমি রিলেট করতে চাই। তো এরকম ধরনের সাইন ইউনিভার্স দেয়। শুধু এই ধরনের সাইনই যে দেবে তার কোনো মানে নেই। আমি তারাপীঠে গিয়ে একবার, আমি এটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, এখন আমার কাছে ছবি আছে, খুঁজলে পরে পেয়ে যাব। তারাপীঠে শিবক্ষেত্র বলে একটা জায়গা আছে। তো আমার মহাদেবের পুজো করতে ভালো লাগে, কতটা করতে পারি সাকসেসের সঙ্গে তা বলতে পারবো না, কিন্তু ভালো লাগে। তো আমি একবার তারাপীঠে গিয়ে ওই শিবক্ষেত্রে বসে আমার যে জপ মন্ত্র আছে আমি সেটা জপ করছিলাম। ঠিক আছে, সেটাও আমার পাওয়া ছিল, কোনো গুরুর কাছ থেকে নয়, তখন আমার গুরু হয়নি। সেটাও আমার পাওয়া ছিল, আমার মানে পুজো করতে করতেই
শোনা ছিল, তারপরে সেটা সম্পূর্ণটা পেতে আমার সময় লেগেছে। কারণ পুজো করতে করতে তুমি একটা মন্ত্র শুনলে সেটা সবটা দেখবে মনে রাখা যায় না। তো যাই হোক, সেভাবে আমার পাওয়া ছিল একটা জিনিস, তো সেটাই আমি শিবক্ষেত্রতে জব করছিলাম। অনেকক্ষণ মানে এটা নয় যে ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েক, এরকম নয়, আমার অত ধৈর্য শক্তি নেই, এটা ঘটনা। তো বেশ কিছুক্ষণ পর, আমার মত অনুযায়ী বেশ কিছুক্ষণ পর কিছু কুকুর এসে আমাকে ঘিরে ধরে। শুধু ঘিরে ধরে এটুকুনি নয়, কুকুরগুলো বসে, একটি কুকুর পুরো হাত বাড়িয়ে দেয় আমার এই হাতের ওপর। মানে এমনভাবেই হাত বাড়িয়ে দেয় অ্যাজ ইফ যেন সে হ্যান্ডশেক করছে। তো এগুলোকে কি বলবো, প্রকৃতির কোনো দেওয়া সংকেত নয় এগুলো? এটা নর্মালি ঘটে? আমি তো নর্মালি খুব একটা দেখিনি, তারাপীঠে দেখেছিলাম, কঙ্কালীতলাতে দেখেছিলাম, ঠিক আছে, ওখানে গেলে কুকুরেরা ঘিরে ধরতো। এমন নয় যে বিস্কুট, চা বা খাবারের জায়গাতে, শ্মশানে যেখানে আমার কাছে কিছুই নেই, সেখানে, এমন রাস্তায় যেখানে আমার হাতে কিছু নেই বা কিছু কেনারও জায়গা নেই, এরকম রাস্তাতে। তো এগুলো ঈশ্বরের প্রদত্ত কোনো না কোনো সংকেত। পরবর্তীকালে আমি দেখেছি, পেয়েছি, সেই দিনই আমি পেয়েছি শিবক্ষেত্রতে। আমি তার থেকে একটা ফুল চাইছিলাম, যেগুলো এখন আমরা ইউটিউবে খুব দেখতে পাই, ইউটিউবে কেন বলবো, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। তো এটা ওরকম ছিল না, এটা একটু ভিন্ন রকম ছিল। সবার ক্ষেত্রে তো সব রকম হয় না, একটু ভিন্ন রকমও হয়। তো তখন যেটা দেখলাম, মানে তার মাথারও শিবলিঙ্গের, শিবক্ষেত্রতে একটা দেখতে শিবলিঙ্গ আছে, তো শিবলিঙ্গর মাথার ওপরে একটা সাদা জবা ফুল দেওয়া ছিল এবং কোনো হাওয়া সেই মুহূর্তে বইছিল না। তো আমার ওই ফুলটা চাই, এরকম একটা ব্যাপার আমার মধ্যে হয়েছিল। তো আমি তখন ওই ফুলটা আমার চাই, এই শুরু করি, প্যাক শুরু করি মনে মনে অবশ্যই। কিছুক্ষণ পরে হঠাৎই একটুখানি সময়ের জন্য, মানে এটা বলে বিশ্বাস করানো খুব কঠিন, তোমরা যারা বিশ্বাস করতে চাইবে করবে, যারা বিশ্বাস করতে চাইবে না করবে না। তো হঠাৎই একটুখানি সময়ের জন্য প্রচণ্ড হাওয়া দিল, আর ওই ফুলটা মাথার থেকে, আমি শিবলিঙ্গের সামনে গিয়েই তখন দাঁড়িয়েছিলাম, ফুলটা মাথার থেকে এসে আমার হাতে পড়লো, ঠিক আছে। তো এরকম বেশ কিছু জিনিস আমরা দেখতে পাই, বেশ কিছু জিনিস আমাদের সঙ্গে ঘটে। তারকেশ্বরেও এরকম কিছু ঘটনা ঘটেছে। তারপরে তারকেশ্বরে যাওয়ার আগে যে ওই যে লোকনাথ মন্দির না কি যেন বলা হয় না, যেখানে হেঁটে যাওয়ার পথে জায়গাটা পড়ে, বড় মন্দিরটা, ওখানেও একটি খুব স্পেশাল ঘটনা ঘটে, সেই শিব মন্দিরেই ঘটে। তো এরকম ধরনের টুকরো টাকরা ঘটনা অবশ্যই আছে, প্রত্যেকের সঙ্গে ঘটে। যারা তোমরা বেস্ট কাইন্ডেড মিনস তোমাদের মনে পিওরিটি আছে, এইটাই ঘটবে তার কোনো মানে নেই। অন্য কিছু সাইন সিমটম না ইউনিভার্স সবসময় দিয়ে যায়। আর তোমাকে তো, তোমাদের উদ্দেশ্যে তো এলোই মেসেজ, যে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে, তুমি সেই সাইনগুলো খেয়াল করো। ইউ মাস্ট ফরগিভ ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্রি, ডু ইট ফর ইয়োর সেলফ, ঠিক আছে? তোমার নিজেকে ফ্রি করার জন্য না, তুমি যদি চাও কাউকে তুমি ফরগিভ করে দিতে পারো। তোমার মধ্যে প্রত্যেকটা জায়গায় তোমার মধ্যে সে অন্তর্দৃষ্টিটা রয়েছে, যে কটা কার্ড বেরোচ্ছে সেই অন্তর্দৃষ্টি তোমার মধ্যে রয়েছে। তুমি যদি চাও তুমি ফরগিভ করে দিতে পারো, তার মানে তোমার সঙ্গে এমন কোনো ঘটনা কেউ ঘটিয়েছে যেটা ভোলার মতো নয়। তৎসত্ত্বেও বলা হচ্ছে তুমি এতটাই দয়ালু পার্সন, তুমি এতটাই পজিটিভ মাইন্ডেড, তুমি এতটাই সফট পার্সন যে তুমি, তোমার ইচ্ছে হলে তুমি তাকে এখনো, তুমি তাকে ক্ষমা করে দিতে পারো তুমি যদি চাও। এটা শুধুমাত্র এই জন্য তার ভুলটা ক্ষমা হয়ে যাবে না, হতে পারে না, কারণ ঈশ্বরের সিলেক্টেড পার্সনদের কষ্ট দেওয়া, সেটা ফল ভোগান্তি দেওয়ার জন্য, বা যদি ভোগান্তি দেওয়ার হয় তাহলে সেটা তার যাত্রাপথ দিয়ে দেবে, না হলে স্বয়ং ঈশ্বর আছেন। তুমি তোমাকে ফ্রি করে নিতে পারো তোমার ভালোর জন্য, তোমার জন্য, কারণ তুমি মানুষের জন্য করতে এগিয়ে যাওয়া, তাতে মাইন্ড ফ্রি থাকাটা ভীষণ জরুরি। মাইন্ড যদি ক্লোজড আপ হয়ে যায়, তুমি তখন মানুষের জন্য করতে গিয়ে আটকাবে, তুমি তখন কষ্ট পাবে। তো সেই কষ্ট পাওয়ার হাত থেকে মুক্ত হওয়ার জন্য তুমি ফরগিভ করতে পারো।
বা করো, তুমি যদি চাও তুমি নিশ্চিতভাবে করো, ঠিক আছে? সে গুড বাই ইয়োর পাস্ট। দেখো, তার মানে এই ফরগিভনেসের কথাটা আসছে তোমার পাস্টের সঙ্গে রিলেটেড কিছু। পাস্টে তোমাকে কেউ কোনোভাবে কষ্ট দিয়েছে, তুমি সেই ব্যাগেজগুলোকে লিভ করে দাও, লেট গো করে দাও, লেট গো করো তোমারই ভালোর জন্য, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের রিডিং। অনেকটা রিডিং হয়ে গেল, প্লিজ এগুলোকে মাথায় রাখো। আবারও তোমাদের একটাই কথা বলবো, লাভ ইউ গাইজ উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। তোমরা খুব ভালো থাকো এরকম জাতীয় মানুষের সঙ্গে। যদি আমার ভবিষ্যতে সাক্ষাৎ হয়, আই উইল বি অনার্ড। তোমরা খুব খুব ভালো থাকো এবং এইভাবেই মানুষের জন্য করে যাও। তোমাদের ভগবান তোমাদের ভালো রাখুন, এর থেকে বেশি আমার আর আজকে কিছু বলার নেই। তোমরা খুব ভালো থাকো, খুব খুব ভালো থাকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর লিসনিং। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় তাহলে কমেন্ট আর শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।